আচ্ছা, কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে আপনি কোনো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার মনে হচ্ছে কেউ আপনাকে দেখছে না? অথবা আপনি খুব সুন্দর করে সেজেছেন, তবুও আপনার প্রিয় মানুষটির নজর আপনার দিকে কাড়তে পারছেন না? আমরা অনেক সময় ভাবি ছেলেদের বুঝি শুধু বাইরের রূপ আর মেকআপ দিয়ে ভোলানো যায়, কিন্তু বিশ্বাস করুন, সত্যিটা একদম উল্টো। ছেলেদের মনের গহীনে এমন কিছু চাওয়া থাকে যা তারা মুখে বলে না, কিন্তু তারা মনে মনে এমন একজন মেয়েকেই খোঁজে যার মধ্যে বিশেষ কিছু মানবিক গুণ আছে। আজকের এই আড্ডায় আমি আপনাদের সাথে জীবনের এমন কিছু বাস্তব আর গভীর কথা শেয়ার করব যা শোনার পর আপনার নীলের প্রতি দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। আপনি জানতে পারবেন একজন মেয়ে আসলে কিভাবে নিজেকে এতটাই দামি করে তুলতে পারে যে যে কেউ তাকে সম্মান করতে বাধ্য হবে। তাই আজকের এই 20-25 মিনিটের আড্ডাটি আপনার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মূল কথাগুলো শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ। আজকের এই আলোচনা যদি আপনার জীবনের কোনো একটি সমস্যার সমাধান দিতে পারে বা আপনার মনকে শান্তি দেয়, তবে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন। আপনার এই একটি লাইক আমাকে বুঝতে সাহায্য করবে যে আমি আপনাদের সঠিক পথে নিয়ে যেতে পারছি। আর আপনি যদি চান এমন বাস্তবধর্মী আর সহজ সরল জীবনমুখী ভিডিও নিয়মিত দেখতে, তবে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন। এখনই সাবস্ক্রাইব বাটনটি চেপে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন এবার মূল বিষয় ঢোকা যাক। বর্তমান সময়ে দাঁড়িয়ে ভালোবাসা বা সম্পর্ক শব্দগুলো খুব ঠুনকো হয়ে গেছে। আমরা সারাদিন ফোনের স্ক্রিনে অন্যদের রঙিন জীবন দেখি আর ভাবি, আমি কেন ওদের মতো সুন্দরী নই, বা আমার কেন এমন দামি পোশাক নেই। এই হীনমন্যতা আমাদের ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। কিন্তু মজার ব্যাপার হলো, ছেলেদের চোখে আকর্ষণের মাপকাঠিটা অনেক আলাদা। ইউটিউবে আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যার টাইটেল হলো কিভাবে যে কোনো ছেলেকে নিজের প্রতি দুর্বল করবেন, অথবা মেয়েদের কোন জিনিসগুলো ছেলেদের পাগল করে দেয়। আমি আজ এই কথাগুলোর আড়ালে থাকা আসল সত্যিটা আপনাদের সামনে তুলে ধরব। কোনো জটিল শব্দ নয়, একদম ঘরের মানুষের মতো করে আমরা 4টি বিষয় নিয়ে কথা বলবো। 1. নিজের মর্যাদা এবং ব্যক্তিত্বের আসল তেজ। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হলো আপনার আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট। এটি কোনো মেকআপ নয় যা আপনি মুখে মাখবেন, এটি আপনার ভেতরের এক অদ্ভুত তেজ। একজন মেয়ে যখন নিজের মূল্য বোঝে, তখন তার চারপাশের বাতাসও যেন বদলে যায়। ছেলেরা সাধারণত এমন মেয়েদের প্রতি বেশি টান অনুভব করে যাদের নিজস্ব একটা সত্তা আছে। এখন প্রশ্ন হতে পারে, এই আত্মসম্মান আসলে কী? ধরুন আপনি কাউকে খুব ভালোবাসেন, কিন্তু সেই মানুষটি আপনাকে কথায় কথায় ছোট করছে, আপনার শখকে মূল্য দিচ্ছে না, বা আপনাকে সবার সামনে অপমান করছে। আপনি যদি শুধু তাকে হারানোর ভয়ে মুখ বুজে সব সহ্য করেন, তবে আপনি আপনার সম্মান হারালেন। আর মনে রাখবেন, যে মেয়ে নিজেকে সম্মান করতে জানে না, ছেলেরা তাকে কখনোই মন থেকে ভালোবাসতে পারে না। ছেলেরা ওই মেয়েদেরই বেশি গুরুত্ব দেয় যারা না বলতে জানে, যারা নিজের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে থাকতে পারে। কাউকে খুশি করার জন্য নিজের নীতি বিসর্জন দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আপনি যখন নিজের জন্য একটা বাউন্ডারি বা সীমারেখা তৈরি করবেন, তখন সামনের মানুষটি বুঝতে পারবে যে আপনার সাথে কেমন আচরণ করা উচিত। একজন আত্মসম্মান বোধ সম্পন্ন মেয়ে কখনোই কারো মনোযোগ পাওয়ার জন্য ভিক্ষা করে না। সে নিজের মতো থাকে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর এই যে কারো পেছনে না ছোটার যে ভঙ্গি, এটাই ছেলেদের কাছে তাকে ধরা ছোঁয়ার বাইরের এক রত্ন হিসেবে তুলে ধরে। তাই যদি আপনি চান কেউ আপনাকে জান প্রাণ দিয়ে ভালোবাসুক, তবে আগে নিজেকে ভালোবাসুন এবং নিজের সম্মানকে সবার উপরে রাখুন। 2. ব্যবহারের স্নিগ্ধতা এবং অপরকে সম্মান দেওয়ার জাদু। দ্বিতীয় যে বিষয়টি একটি মেয়েকে ছেলেদের চোখে অপার্থিব সুন্দর করে তোলে, তা হলো তার ব্যবহারের মাধুর্য। আপনি যত বড় ঘরের মেয়েই হন না কেন, আপনার মুখের ভাষা যদি কর্কশ হয়, তবে আপনার সব সৌন্দর্য ম্লান হয়ে যাবে। ছেলেরা এমন একজন জীবনসঙ্গিনী চায় যার সাথে কথা বললে মনের সব জট খুলে যায়। আজকালকার যুগে অনেকেই ভাবেন যে একটু রুক্ষ বা অ্যাটিটিউড নিয়ে চললে বুঝি বেশি স্মার্ট হওয়া যায়, কিন্তু বাস্তবতা হলো বিনয় আর নম্রতা হলো পৃথিবীর সবচেয়ে বড় অলংকার। ধরুন আপনি আপনার বয়স্ক বাবা মায়ের সাথে কিভাবে কথা বলছেন, বা বাসার কাজের মানুষটির সাথে আপনার ব্যবহার কেমন। ছেলেরা এই ছোট ছোট বিষয়গুলো খুব গভীরভাবে খেয়াল করে। যে মেয়ে অন্যদের শ্রদ্ধা করতে জানে, ছেলেরা নিশ্চিত থাকে যে সেই মেয়েটি তাকেও এবং তার পরিবারকেও আজীবন সম্মান দিয়ে আগলে রাখবে।
ছেলেরা বিশেষ করে ওই মেয়েদের প্রেমে পড়ে যারা প্রতিকূল পরিস্থিতিতেও নিজের ভাষা নিয়ন্ত্রণ করতে পারে। সম্পর্কে ঝগড়া হবেই, অভিমান হবেই, কিন্তু সেই রাগের মাথায় আপনি সামনের মানুষটিকে কতটা ছোট করছেন সেটাই আপনার আসল পরিচয়। একজন আদর্শ মেয়ে কখনোই তার সঙ্গীকে মানসিকভাবে আঘাত করার মতো কথা বলে না, বরং সে ধীর স্থিরভাবে সমস্যার সমাধান খোঁজে। এই যে চারিত্রিক কোমলতা, এটা কোনো দুর্বলতা নয়, বরং এটা অনেক বড় একটা শক্তি। একটা সুন্দর হাসি আর মিষ্টি করে বলা দুটো কথা আপনার জন্য যা করতে পারবে 1000 টাকার মেকআপও তা পারবে না। তাই নিজের ব্যবহারকে এমনভাবে গড়ুন যেন আপনার উপস্থিতি কারো মনে প্রশান্তি এনে দেয়। 3. নিজের উপর অগাধ বিশ্বাস এবং আত্মনির্ভরশীলতা। তৃতীয় গুণটি হলো আপনার কনফিডেন্স বা আত্মবিশ্বাস। এটি এমন এক জিনিস যা আপনি কিনতে পারবেন না, এটি অর্জন করতে হয়। অনেক মেয়ে মনে করে যে তারা দেখতে অতটা সুন্দরী নয় বলে হয়তো কেউ তাদের পছন্দ করবে না। এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল। সৌন্দর্য তো মাত্র কয়েক বছরের মেহমান, কিন্তু আপনার আত্মবিশ্বাস আপনার সাথে আমৃত্য থাকবে। ছেলেরা এমন মেয়েদের খুব সম্মান করে যারা নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে পারে, যারা সব সময় অন্যের ওপর নির্ভরশীল হয়ে বসে থাকে না। এর মানে এই নয় যে আপনাকে অনেক বড় চাকরি করতে হবে, বরং এর মানে হলো আপনার নিজের একটা জগৎ থাকতে হবে। আপনার নিজস্ব শখ, আপনার পড়াশোনা, আপনার কাজ, এই বিষয়গুলো যখন আপনি গুরুত্ব দেবেন, তখন আপনার মধ্যে এক ধরনের দৃঢ়তা আসবে। একজন আত্মবিশ্বাসী মেয়ে নিজের খুঁতগুলো নিয়েও লজ্জিত হয় না। সে জানে তার গায়ের রং যেমনই হোক বা তার চেহারা যেমনই হোক, সে অনন্য। ইউটিউবে হয়তো আপনি দেখেছেন কিভাবে স্মার্ট হওয়া যায় বা নিজের ব্যক্তিত্ব বাড়ানোর উপায় নিয়ে প্রচুর ভিডিও আছে। আমার মতে আসল স্মার্টনেস হলো নিজের উপর বিশ্বাস রাখা। আপনি যখন আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারবেন আমি যেমন আমি তেমনই শ্রেষ্ঠ, তখন আপনার চোখ মুখে যে উজ্জ্বলতা আসবে সেটাই হবে আপনার আসল আকর্ষণ। ছেলেরা এমন কাউকেই তাদের জীবনসঙ্গিনী হিসেবে পেতে চায় যে সংকটের সময় ভেঙে পড়বে না, বরং নিজের উপর বিশ্বাস রেখে অন্ধকার কাটিয়ে ওঠার ক্ষমতা রাখবে। 4. মনের স্বচ্ছতা এবং অটুট বিশ্বস্ততা। সবশেষে যে বিষয়টি নিয়ে কথা না বললেই নয়, তা হলো আন্তরিকতা আর বিশ্বস্ততা। যে কোনো সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। আপনি যদি কারো সাথে প্রতারণা করেন বা মিথ্যের আশ্রয় নেন, তবে সেই সম্পর্ক তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ছেলেরা সাধারণত এমন মেয়েদের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যাদের ভেতর আর বাইরে একদম এক, কোনো অভিনয় নেই, কোনো লুকোছাপা নেই। বর্তমান সময়ে ডেটিং কালচারে দেখা যায় অনেকে একসাথে একাধিক মানুষের সাথে কথা বলে বা নিজের স্বার্থের জন্য সম্পর্ক গড়ে তোলে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি কারো কাছে বিশ্বস্ত না হতে পারেন, তবে আপনি কখনো সত্যিকারের ভালোবাসা পাবেন না। একজন বিশ্বস্ত মেয়ে হলো তার সঙ্গীর কাছে একটা নিরাপদ আশ্রয়ের মতো। সারা পৃথিবীর মানুষ একদিকে থাকলেও সেই ছেলেটি জানবে যে তার মেয়েটি তার পাশে আছে। এই যে ভরসা দেওয়ার ক্ষমতা, এটাই একজন মেয়েকে অমর করে রাখে। আন্তরিকতা মানে হলো মনের কথাগুলো সহজভাবে বলা। অনেক সময় আমরা মনে এক রাখি আর মুখে অন্য কিছু বলি। ছেলেরা এই ধরনের জটিলতা পছন্দ করে না। তারা চায় এমন কাউকে যার কাছে সে নির্ভয়ে নিজের কান্নার কথা বলতে পারবে, নিজের ব্যর্থতার কথা শেয়ার করতে পারবে। যে মেয়েটি কোনো ভান ছাড়াই সামনের মানুষটিকে গ্রহণ করে নেয়, সেই মেয়েটিই হয়ে ওঠে ছেলেদের স্বপ্নের রাজকন্যা। এই যে বিশ্বস্ত থাকার প্রতিজ্ঞা, এটাই একটা সম্পর্ককে আজীবন টিকিয়ে রাখে। রূপ তো সময়ের সাথে সাথে ঝরে যাবে, চামড়া কুঁচকে যাবে, কিন্তু আপনার এই সৎ চরিত্রটি কখনো পুরনো হবে না। উপসংহার এবং সমাপ্তি। প্রিয় বন্ধুরা, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ আমরা যে 4টি গুণ নিয়ে কথা বললাম, আত্মসম্মান, নম্র ব্যবহার, আত্মবিশ্বাস এবং বিশ্বস্ততা, এগুলো শুধু ছেলেদের আকর্ষণ করার জন্য নয়, বরং নিজেকে একজন উন্নত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন। আপনি যখন নিজেকে ভেতর থেকে সুন্দর করবেন, তখন বাইরের দুনিয়া এমনিতে আপনার দিকে ফিরে তাকাবে। নিজেকে কখনো কারো কাছে সস্তা করবেন না। মনে রাখবেন, আপনি অমূল্য। আজকের এই ভিডিওটি যদি আপনার মনে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে, তবে দয়া করে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনার মনের কোনো কথা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি। আবারও মনে করিয়ে দিই, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন। পরবর্তী ভিডিওতে আরও দারুণ কিছু বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, হাসি খুশি থাকুন আর নিজেকে ভালোবাসতে শিখুন। অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য।